আজকে হাদি ভাইকে গতকালকে আমি বলে গেছি, ভাই একটু সাবধান থাকে, 24 ঘন্টা 72 ঘন্টা আপনি কথা বললে শোনেন না, আপনি অতিরিক্ত সাহস দেখান, রাজনীতির মাঠ এতটা সহজ না। ওসমান হাদির বর্তমান অবস্থা শুনে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি খুব নিজেকে সংবরণ করতে পারিনি। অনেক অনেক কষ্ট করে শুনেছি যে ওর অবস্থা কি বর্তমানে। মারা গেছে, এটা কতটুকু হাদি ভাই মরে গেছে, তামাশা করতে থাকে, সকল অপরাধীরা প্রকাশ্যে হাসি ঠাট্টা করছে। নতুন খবর, সুখবর, এখন হাদির সিরিয়াল আছে, বুঝছো? বুলেটটা রাইট সাইড দিয়ে ঢুকে গিয়ে বাম সাইড দিয়ে বের হয়ে গেছে, টেম্পোরাল রিজন দিয়ে। বুলেটের ফ্রেগমেন্ট আমরা একটা কাভার শেল সেটা পেয়েছি অপারেশনের সময়, এবং একটা অংশ তার ব্রেন স্টেমের মধ্যে রয়ে গিয়েছে। ওভারঅল কন্ডিশন খুবই খারাপ, একেবারে ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। ওনার ব্যাপারে আমরা কোনো আশার কথা বলবো না। আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি, তখন ওনার ভাই, উনি বুলেট বুদ্ধের সময় ওনার সাথে ছিলেন, উনি কিন্তু বলছিলেন যে বেঁচে নাই, তারপর আপনারা করেন। এক ওসমান হাদিকে যদি হত্যা করা হয়, তার চেতনা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়বে। আমি হাদির রক্তের কসম দিয়ে বলছি, বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম শুরু করব। ওসমান হাদির বাংলাদেশে ভারতের দালালি করে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতেও পারবে না, ক্ষমতায় টিকে থাকতেও পারবে না। আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই, এই অথর্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে আমাদের নিরাপত্তা পাওয়া যাবে না। কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয়